আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কিসের ভয়? কোম্পানির ভয় এখানে চাকরি করে, কিন্তু আপনার চাকরি যারা করে তাদের কিছু প্রশ্ন করবেন না? জবাব চাইতে হবে না যে আমার ভাগ্যের পরিবর্তন হবে না, কেন তোরা ভোট দিছি, তোরা ভোট দিয়ে সংসদে কেন পাঠাইছি? সেইখানে যদি আমিও হই, সেখানে যদি দাদাও হয়, দাদাকেও প্রশ্ন করতে হবে যে আপনাকে তো আমি ভোট দিলাম, আপনি তো বলে গেছেন আমার এই সমস্যার সমাধান করবেন, আপনি কতখানি করছেন এটা বলেন। এই প্রশ্ন আপনারা এখন থেকে করবেন নাকি করবেন না? এই প্রশ্নটা যখন করা শিখবেন তখনই আপনার ভাগ্যের পরিবর্তন হবে। এত বছর আপনারা চুপ ছিলেন, আপনারা কথা বলেন নাই, এখন কথা বলতে হবে। কথা কেন বলতে হবে? কারণ রাজনীতি, আর রাজনীতি ধান্দাবাজদের হাতে দেওয়া যাবে না, চাঁদাবাজদের হাতে দেওয়া যাবে না। রাজনীতি মানে আপনি শোনেন, রাজনীতিবিদরা ভাবে জনগণ রাজনীতি বুঝে না, অথচ সবচেয়ে বড় রাজনীতি জনগণের হাতে, সেটা হচ্ছে ভোট। তোমার তো এইখানেই আসতে হয়, তোমার রাজনীতিটা করতে এখানে আসতে হয়। আমরাই তো গুরুত্বপূর্ণ, আমার ভোটের কাছে তোমার আসতে হয়, আবার তুমি যাই ওখানে ধান্দাবাজি করো। সেই জন্য নিজেদের গুরুত্বটা বোঝেন, মার্কা দেখে না, যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেন, আর প্রশ্ন করতে শিখেন। যারা আপনার চাকরি করে, কোম্পানির ভয়ে যেরকম আপনি থাকেন, ওদেরও ভয় দেখান, ঠিক আছে? ভোট আছে না, ভোটের সময় দেখুন, নির্বাচনের সময় দেখে নিব, এই হুমকিটা দিবেন। আর নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন। আপনাদের যা যা মানে দুঃখ দুর্দশার কথা শুনলাম, দাদা তো বহুদিন ধরে আপনাদের পরিচিত, এবং এখানে যারা আছে তারা কিছু নোট ডাউনও করছে কিছু জিনিসপত্র। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, করে আমাদের যা যা সামর্থ্য আছে আমরা এই জিনিসগুলো আসলে সেই পক্ষের কাছে বলবো। আর একটাই খালি অনুরোধ, যে নিজেদের ভাগ্য আর কারো হাতে ছাইলেন না, নিজেদের অধিকারটা বুঝে নেবেন। ধন্যবাদ।